শুক্রবার জুমার দিন আসরের পর এই দোয়াটি যদি ২১ বার পড়তে পারেন তাহলে আপনার কোনো চাওয়াই আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না। আপনি যা চাইবেন তাই কবুল হবে ইনশাআল্লাহ। দোয়াটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন দেখবেন কোরআন আপনার বাসায় পড়ে আছে আর কোরআনের উপরে ধুলা জমে গেছে, তখন বুঝবেন যে আপনার কলবেও ধুলা জমে গেছে। আপনার কলবের মধ্যে এখন পরিচ্ছন্নতা নাই, নূর নষ্ট হয়ে গেছে। এই কারণেই তো কোরআনের উপর ধুলা পড়েছে। যে ব্যক্তি বৃহস্পতিবার রাতে মহান আল্লাহ তাআলার এই পবিত্র নামটি মাত্র ৭ বার পাঠ করবে, ইনশাআল্লাহ ১০ দিনের মধ্যেই তার কপাল খুলে যাবে। সুবহানাল্লাহ নামটি হলো আর রাফিউ অথবা ইয়া রাফিউ। প্লিজ ভিডিওটাকে সবাই শেয়ার করে দিন। ভালো করে শুনে রাখেন, মৃত ব্যক্তিকে সওয়াব পাঠানোর উদ্দেশ্যে কবরের কাছে হোক, লাশের পাশে হোক, আর অন্য কোনো জায়গায় হোক, লোক ভাড়া করে এনে কোরআনে কারীম তেলাওয়াত করানো এটা নাজায়েজ। এর কারণে মৃত ব্যক্তির লাভ হয় না, বরং আপনার গুনাহ হয়। আর যে তেলাওয়াত করে টাকা নেয় সে হুজুরও গুনাহগার হয়। পা কিন্তু পর্দার অন্তর্ভুক্ত। সবসময় মেয়েরা পা মোজা পরে বেরোতে হবে, পা দেখানো যাবে। হাদিসে এসেছে শুধু হাত এতটুকু, পা কিন্তু পর্দার অন্তর্ভুক্ত। উম্মে সালামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো হাঁটতে গেলে অনেক সময় পা দেখা যায়। বিষ্ণু বললেন, তাই? তাহলে এক বৃহৎ নিচ দিয়ে কাপড় বাড়াও। উম্মে সালামা বললেন, জোরে হাঁটলে তো তারপরে দেখা যাবে। বিষ্ণু বললেন, এক হাত বাড়াও, ধুলাবালি সহ টানবা, তারপরে পায়ের ১ ইঞ্চি দেখানো যাবে। তাহলে ড্রেস কোডের প্রথম নিয়ম হচ্ছে পুরো দেহ ঢাকবেন। ২ নম্বরের নিয়ম, পোশাক ঢিলে ঢালা হবে না টাইট ফিটিং। একবার পড়লে শরীরের ৪ আনা জাহান্নাম থেকে মুক্তি, ২ বার পড়লে ৮ আনা, ৩ বার পড়লে ৪ ভাগের ৩ ভাগ, ৪ বার পড়লে পুরা দেহ জাহান্নাম থেকে মুক্তি। সকালে পড়তে হয়, মাগরিবের পরে পড়তে হয়। আল্লাহুম্মা ইন্নী আসবাহতু উশহিদুকা উশহিদু হামালাতা আরশিকা ওয়া মালাইকাতিকা ওয়া জামিউ খালকিকা আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাক ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুক। ভাবেন না আর কত উদাসীন জীবন, কবরে কার পরিচয় দিয়ে চলবে? আমাদের আরামের ঘুম কেড়ে নিছে কেন জানেন? এর কারণ হচ্ছে আল্লাহর দেয়া যে ফিতরাত, এই ফিতরাতকে আমরা উল্টে দিয়েছি। ইসলামিক লাইফস্টাইল হচ্ছে আপনি একেবারে সকাল সকাল আপনার দিন শুরু করবেন। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলথি ওয়েলথি। সবাই তো শিখেছি এটা, যে আগে আগে ঘুমোতে যাও, আগে আগে ঘুম থেকে জাগো, তুমি ধনী হবে, তারপর তুমি প্রজ্ঞাবান হবে, তুমি সুস্বাস্থ্যের অধিকারী হবে। এটা হচ্ছে ইসলামিক লাইফস্টাইলের একটা কোর ভ্যালিউ। সকাল সকাল দিন শুরু করা মানে সানরাইজের আগে আমার সকাল শুরু হবে। জীবনের সাথে এটা সেট করে নেন যে আমি কখনো হারি না, আমি হয় জিতি নয় শিখি। আমি কখনো হয় জিতি নয় শিখি। এই মাইন্ডসেট যদি গ্রো করেন, আপনার হারাইতে পারবে কেউ। জীবনের সাথে এটা সেট করে নেন যে আমি কখনো হারি না, আমি হয় জিতি নয় শিখি। আমি কখনো হয় জিতি নয় শিখি। এই মাইন্ডসেট যদি গ্রো করেন, আপনার হারাইতে পারবে কেউ। নামাজ না পড়তে না পড়তে যদি একদিন এমন হয়ে যায় যে নামাজ না পড়লে আর খারাপ লাগে না, তাহলে বুঝবা তুমি বাতি নিভে গেছে। নামাজ না পড়লে যদি ছটপটানি লাগে, বুঝবা বাতি এখনো মিটি মিটি করে জ্বলছে। আর যদি দেখতেছো যে নামাজ পড়ো নাই, তোমার বিন্দাস, কোনো খবর নাই, আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছে। দান সাদেকা না করায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না। কোরআন তেলাওয়াত না করায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না। মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নেয় কোন জিনিসে? জিজ্ঞাসা করা হয়েছে, নবীজি বলেছেন 2 জিনিসে, আল ফামু ওয়াল ফারাজ, মানুষের জিবা, মুখ এবং লজ্জাস্থান। এই 2টা অঙ্গ মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যায়। এই দোয়া যদি কেউ পড়ে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বিপদে যা ক্ষতি হবে তার থেকে বেশি দিয়ে তাকে অবশ্যই পুষিয়ে দিবেন। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। দিনে একবার হলো পড়ো, একবার। রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। যত মুসলমান আছে দুনিয়াতে, অত মুসলমান পরিমাণ সওয়াব তোমার মা বাবা পাবে। 4 প্রকারের মেয়েরা কখনো জান্নাতে যাবে না। নাম্বার 1, যেসব মেয়েরা হাতের নখ বড় রাখে। নাম্বার 2, যেসব মেয়েরা টিপ পরে ও ভ্রু প্লাক করে। নাম্বার 3, যেসব মেয়েরা হাতে পায়ে নেল পলিশ দেয়। এবং নাম্বার 4, যেসব মেয়েরা উটের কুজের মতো চুল বাঁধে। 4 প্রকারের মেয়েরা কখনো জান্নাতে যাবে না। নাম্বার 1, যেসব মেয়েরা হাতের নখ বড় রাখে। নাম্বার 2, যেসব মেয়েরা টিপ পরে ও ভ্রু প্লাক করে। নাম্বার 3, যেসব মেয়েরা হাতে পায়ে নেল পলিশ দেয়। এবং নাম্বার 4, যেসব মেয়েরা উটের কুজের মতো চুল বাঁধে।